এরা কিন্তু কামলা মানুষ ছিল না, এরা কিন্তু ভালো পরিবারের ছিল। এরা এসে আমাদের ময়লা পরিষ্কার করে দিচ্ছে। লাস্টে বাদ করে এই ময়লাটা আমার ডুব দিতে হয়েছে সম্মান রক্ষার জন্য, যে যে এলাকার এমপি ময়লাতে নামে এই এলাকার জনগণের ব্যাপারে আর কোনো কথা থাকে। আপনারা আশ্চর্য হবেন, 2টা পৌরসভা হয়েছে, মানুষের যেভাবে বাথরুম ছাড়া বাড়ি বানাইলে যে অবস্থা হয়, আমি কোথাও দেখি নাই যে বাথরুম বানানোর আগেই বাড়ি। পৌরসভা হয়েছে, মনে করলাম যে একটা বাড়ি বানাই ফেলছেন, বাথরুমটা বানাবেন না। আপনারা আর কিছুদিন গেলে মাধবপুর আর সোনারঘাট উপজেলা সদরটা একেবারে ময়লার বাগারে পরিণত হবে। যে যেভাবে ইচ্ছা ময়লা ফেলবে, ডাম্পিং স্টেশন নেই। এখন তাও জানলাম যে আপনারা মনে হয় 2 একর জায়গা, তাও এখন দেখেন, আমি কারো বিরোধিতা করতেছি না, আমি তো মাত্র একজন এমপি, তাও স্বতন্ত্র। আমরা কত সৌভাগ্যবান ছিলাম, আমরা এই পৌরসভা হওয়ার পর 2 জন মন্ত্রী পাইছি, একজন ফুল মিনিস্টার পাইছি, একজন 2 বিভাগের প্রতিমন্ত্রী পাইছি, যে বিভাগের ফুল মন্ত্রী ছিলেন না। তাদের ক্ষমতা তো আমার থেকে অনেক বেশি ছিল। আমি চিন্তা করতেছি তারাই যেখানে পাইলে আমি কিভাবে এই কষ্ট করে আমি পারবো কিনা, এটার জন্য আমার বিরাট টেনশন হইতেছে। তারপর আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি আমার সর্বস্ব দিয়ে এই দায়িত্ব আমি শুধু সরকারি ভাবে নেই না, আমি ব্যক্তিগত ভাবেও নিয়েছি। এই জন্য আমি চেষ্টা করব যে আপনাদের একেবারে, আমার জীবনের এখন মনে হয় অর্ধেক সময় চলে যাবে শুধু তদবির করতে করতে। জীবনে আমি তদবির করি নাই, সচিবালয়ে যাইও নাই কোনোদিন। এখন মনে হইতেছে যে অর্ধেক আমার হাইকোর্ট করা লাগবে, আর অর্ধেক শুধু প্রজেক্টের জন্য তদবির করা লাগবে। এইটা ছাড়া আমার সামনে আর কোনো পথ নাই। আর দেখলাম সেদিন আমার পিআইও সাহেব, আমার হবি সোনারঘাটের পিআইও সাহেব আমার হিসাব দিলেন যে আমি কি পাবো। যে হিসাব আমার দিচ্ছেন যা পাবো, আর তার বিপরীতে আমি দেখলাম পুরাইগোলার রাস্তা, গোয়ালনগর, সাপিয়াই, নিত্যিয়ারপুর, দাসপাড়ার রাস্তা, রতনপুর যেটা গেছে, নারায়ণপুরের যে রাস্তা, এটা তো মনে হয়েছে যে একটা এই মানে এটা মনে হয়েছে যে এটা মনে হয় কোনো জঙ্গল আমি দেখছি, আমি যখন ঘুরছি এটা বুঝলাম। এরপরে মাঝি সাইডের রাস্তা, ওই যে আমাদের বুল্লার এই শামীম সাহেবের বাড়ি যেদিকে, যেহেতু উনি আমার আওয়ামী লীগের সেক্রেটারি, সুতরাং তার প্রতি তো আমার একটা দুর্বলতা বেশি। এরপরে ওই যে আপনার এই বুল্লাতেই আছে আপনার বুল্লার পাটলি, দনকুড়া, এরপরে মাল্লা, এই তিনটার অবস্থা এমন শোচনীয় অবস্থা। এরপর আবার রামেশ্বর আছে সাথিয়াইনের মধ্যে, রামেশ্বর তো রীতিমতো আলাদা দ্বীপ মনে হয়েছে আমার কাছে, ন্যায়গাড়ি ব্রাহ্মণ বেড়ে আফগানি ইকরামুজ্জামান উনি বলে যে একটা আমাদের দিলেন আপনি এটা। এরপরে আপনার শিমুল ঘরের রাস্তা যেটা সাথিয়াইন থেকে গেছে, এটাতে গেলে মনে হয় যে আপনার সেন্ট মার্টিন যাওয়ার লাগবে না, এমনি বাঁচতে বাঁচতে আপনি যেটা লেখা আছে। এরপরে পৌর ভবন নাই, পৌর মেয়র আছে, এটা বলে আবার মামলা দিয়ে আটকে যাচ্ছে কিতাকিতি। মামলা দিয়ে আটকে থাকলে আমরা তো এর আগে যাদেরকে পাইছি তারা এমন তো না যে তারা মামলা বুঝেন না, তারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছিলেন না। এতদিন পর্যন্ত মামলাটা এখন পর্যন্ত চললো না। আমি কেন, এটা আমি শুধু বিরোধিতার জন্য বলছি না, বলছি যে কেন, এটা তো আমার জন্মস্থান। আমি তো এখানের জন্য সর্বোচ্চ দিব। 8 লাখ মানুষ ভোট দিছে, মানে কি শুধু ভোট দিছে, এরা আমাদের দোয়া দিছে, আশীর্বাদ দিছে। শুধু কি আমি সরকারি এই দান গম বন্টন করার জন্য নাকি? তারা একটা লোক না খেয়ে থাকে, যদি এটা যদি আমার দায় হয়, তাহলে আমি মনে করি পুরা দায় এই এমপি সাহেবের নিতে হবে। সুনাই নদীর উপর ব্রিজ, একটা ব্রিজ এই পর্যন্ত হয়নি। আমরা করছি কি? আমার জন্য যে কাজা নামাজ রাখা হয়েছে, এই কাজা নামাজই তো আমি দেখি 2 বছর লাগবে এই কাজা নামাজ। মানে আমি এমপি হিসাবে আমার আপনারা এমন কাজা নামাজ রাখছেন। এরপরে দেখেন যে বরাদ্দ আছে, এই বরাদ্দ অনুযায়ী যদি চলে, তাহলে আমি আমার একজন চেয়ারম্যান দিতে পারবো না পরের বার।